ইয়াকুব নবী ডাক দিয়া বলেন, ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু আয-যি'বু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইয়াকুব নবী ডাক দিয়া বলে, রে সন্তান, আমি ভয় করতেছি হয়তোবা আমার সন্তানটাকে কোন বাঘ আসিয়া খেয়ে ফেলবে, হয়তোবা তোমরা খেলাধুলায় লিপ্ত থাকবা, আমার সন্তানের খবর তোমরা নিতে পারবা না। সন্তানগুলো ডাক দিয়ে বলে, লাইনাকা লাহুযযিবু ওয়া নাহনু উসবা ইন্না ইযাল লাখাসিরুন। আমরা 10 জনের একটা জামাত, এতগুলো মানুষ থাকা সত্ত্বেও আমার ভাইকে কি করিয়া বাঘে খেয়ে ফেলবে, এটা হতে পারে না। কিন্তু না না, ইয়াকুব নবী দেন না, কারণ ইয়াকুব নবী তো জানেন আমার সন্তানটাকে ওরা মেরে ফেলবে, আমার সন্তানটারে ওদের কাছে দিব না। যতই বাবারে বুঝায়, কয়েকদিন হয়ে গেল বাবাকে বুঝাইতে বুঝাইতে আর বাবা দেয় না। এবার ভাইয়ারা একদিন পরামর্শে বসে গেল, বুঝেছি বাবা এমনি এমনি দিবে না, আমরা ভাইকে ঘরের মধ্যেই হত্যা করে ফেলবো। আল্লাহর কুদরত, এই কথাটা ইয়াকুব নবী শুনে ফেলেছে। আর জোরে বলে, ইয়াকুব নবী চিন্তায় পড়ে গেলেন, যদি আমার সন্তান আমার ঘরের মধ্যে নিহত হয়, তাহলে এটা আমার জন্য বড় খারাপ। না না, এটা হতে দেওয়া যাবে না। যদি ওরা আমার সন্তানকে মেরে ফেলে, এটা আমার জন্য বড় কষ্টের কারণ হবে। না না, সন্তানটাকে এইভাবে আমি ধ্বংস হতে দিব না। এরে আল্লাহর বান্দা ও যুবক, এক পর্যায়ে বাধ্য হইয়া, যদিও মনে চায় নাই, কারণ জানে সন্তানটাকে দিলে আর বুঝি সন্তানটাকে পাবে না, এরপরও বাধ্য হয়ে দিয়েছে। কারণ সন্তানটাকে যদি এমনি এমনি ঘরের মধ্যে মেরে ফেলে, এর চাইতে দুঃখের কষ্টের কারণ আর হতে পারে না। একটা সন্তানকে মা বাবাই কেমন ভালোবাসে, আর যদি সন্তানটা ভালোবাসার সন্তান হয়, আদরের সন্তান হয়, তাহলে তো কোনো কথাই নাই। এবার সন্তান নিরুপায় হইয়া বাবায় তাদেরকে বলল যে যাও যাও, সন্তানটাকে নিয়ে যাও। মনে চায় নাই, এরপরও বাবা তাকে অনুমতি দিয়ে দিলেন। সন্তানটাকে তারা ঘরের মধ্যে নিল, কত আদর করিয়া নেয়। বাবায় তাকাইয়াছে, সন্তানেরা তার ছোট্ট সন্তানটাকে কাঁধে করে বড় আদর আপ্যায়ন করে নিয়ে যাচ্ছে। ওরে আল্লাহর বান্দা, যতটুকু নজর যায় ততটুকু পর্যন্ত ইয়াকুব নবী তাকাইয়াছে। এরে আল্লাহর বান্দা যুবক, কারণ বাবায় চিন্তায় পড়ে গিয়েছে, না জানি আমার সন্তানটারে আমি হারায় ফেলতেছি, আর বুঝি আমার সন্তানকে পাবো না, আর বুঝি আমার সন্তানটাকে আমি পাবো না। এরে আল্লাহর বান্দা ও যুবক, এরে নবীর আশিক উম্মতের দল, যতদূর পর্যন্ত তাকাইয়াছিল সন্তানটারে গাড়ির মধ্যে নেয়, যখন বাবারে আর দেখা যায় না, চোখের আড়াল হয়ে গেছে, বায়েরা সাথে সাথে তাকে নিচে নামায় ফেলে আর বিভিন্ন ভাবে তার শরীরে আঘাত শুরু করে দেয়। ইউসুফ এবার ডাক দিয়ে বলে, ভাই
এতক্ষণ তো কত মায়া করেছো, এখন কেন আমারে আঘাত করতেছো? ভাইগুলো ডাক দিয়া বলে কথা বলবি না, কারণ তোর কারণে বাবা আমাদেরকে দেখতে পারে। বাবায় তোরই মায়া করে, তোর কারণে আমাদেরকে দেখতে পায় না। বাবায় তোর ভালোবাসায় আমাদেরকে দেখতে পায় না, তোরে আমরা মেরে ফেল। এরে আল্লাহর বান্দা, সব ভাইরা পরামর্শ করলো, উকতুলু ইউসুফ, ইউসুফকে হত্যা করে নাও। এরে আল্লাহর বান্দা, 10 জন ভাইয়ের মধ্যে 9 জন ভাইয়ের এই কথা, কিন্তু সবার বড় ভাই নাম হলো রুবেল। ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা, লা তাকতুলু ইউসুফা আও ইতরাহ, লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়ারা ইন কুনতুম ফাইলিন। বড় ভাইটা ডেকে বলে, ভাই ইউসুফকে মেরে কি লাভ? ইউসুফকে বরং একটা কাজ করো, একটা কূপের মধ্যে ফালাইয়া দাও। কূপের মধ্যে যদি ফালাইয়া দাও, ইউসুফ তোমাদের চোখের আড়াল হয়ে যাবে, আর বাবায় তালাশ করে পাবে না। হয়তো বা কোনো আগন্তুক আসিয়া ইউসুফকে তালাশ করে নিয়ে যাবে, আর তোমাদের টেনশন। কারণ বড় ভাইয়ের মায়া, বড় ভাইয়ের অবদান অনেক বেশি হয়ে থাকে। মা বাবার পর বড় ভাইয়ের মায়া এত বেশি, মাঝে মধ্যে বাবায় রাগ করিয়া সন্তানটাকে ঘর থেকে বের করে দিয়েছে। সন্তানটা ঘরে আসে না, বড় ভাইকে ডাক দিয়া বলে, তাড়াতাড়ি যা, তোর ভাইটাকে তাড়াতাড়ি খুঁজে নিয়ে আয়। রাগ করিয়া তোর ভাইটা ঘর থেকে বের করে দিয়েছি। কোন সময় মাদ্রাসায় গিয়েছে, স্কুলে গিয়েছে, ঘর থেকে সন্তান ছোট্ট ভাইটাকে বড় ভাই গিয়া সন্তানটাকে নিয়ে আসে। যখন হসপিটালে যায়, বড় ভাই দৌড়াইয়া ভাইয়ের হসপিটালে হাজির। ওরে আল্লাহর বান্দা, কত কষ্ট করে রে ভাই। কখনো বড় ভাই দেশের বাহিরে চলে যায়, কষ্ট করে করে ছোট ভাইগুলোরে মানুষ বানায়, ছোট ভাইগুলোকে পড়ালেখা করায়, ছোট ভাইগুলোকে পড়ালেখা করাইয়া বিদেশে নিয়ে যায়, তাদেরকেও বাড়ি ঘর করার ব্যবস্থা করে দেয়। আর নিমুখারা কত ছোট ভাই, বড় ভাইয়ের এই অবদান ছোট ভাইগুলো ভুলে যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী, এমন একজন পয়গম্বর, যেই পয়গম্বরের বাবাও নবী, দাদাও নবী, পরদাদাও নবী। সুবহানাল্লাহ। আস্তে বলেন, আরো জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হলেন ইউসুফ। সুবহানাল্লাহ বলেন। এমন একজন ভাগ্যবান নবী, যে নবীর বাবাও নবী, দাদাও নবী, পরদাদাও নবী, 3 পুরুষ তার নবী। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব, সন্তান ছিল তার 12 জন সন্তান ইউসুফ সহ। তিনি প্রথমে যেই বিবাহ করেছেন, ওই ঘরে 6 জন সন্তান জন্মগ্রহণ করেছে। 6 জনের মধ্যে বড় সন্তানের নাম হলো রুবেল।
তার দুইজন বাদী ছিল, দুইজন বাদীর গড়ে দুইজন দুইজন করে চারজন সন্তান হয়েছে। চারে আর ছয়ে কত হলো? 10 জন। প্রথম স্ত্রীর ইন্তেকালের পর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম স্ত্রীর যেই বোন ছিল, অর্থাৎ ইয়াকুব নবীর শেলিকাকে বিবাহ করেছেন। এই শেলিকার ঘরে দুইজন সন্তান, একজনের নাম বিনিয়ামিন, আরেকজনের নাম ইউসুফ। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব নবীর ঘরে তার জন্ম হয়েছে। ভাইরা তারা 10 জন 12 জন ভাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট ভাই। একদিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা স্বপ্ন দেখেছে। আল্লাহ তাআলা সেই স্বপ্নের কথা কোরআনে সূরা ইউসুফে এনেছেন। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে ডেকে বলেন, বাবা আমি একটা স্বপ্ন দেখেছি, 11 কাউকাবা 11টা নক্ষত্র আমাকে সেজদা করতেছে। ওয়াশ-শামসা ওয়াল কমার, চন্দ্র এবং সূর্য আমাকে সেজদা করতেছে। এরে নবীর আশিক উম্মতের দল, সেজদা করা যায়, দুনিয়ার কারো সামনে মাথা নত করা যাবে না, একমাত্র মাথা নত করতে হবে কার কাছে? আরো জোরে বলেন। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা সেজদা করেছেন, কিন্তু সেই সেজদাটা কি ছিল? সেই সেজদাটা জমিনে মাথা রাখার নাম না। ওয়াজউল জাবহাতি আলাল আরদ, জমিনের মধ্যে মাথা রাখার নাম সেজদা, যেটা আমরা করি আল্লাহর দরবারে। ইউসুফ নবীর ভাই এরা যে সেজদা করত, এই সেজদা ছিল না, বরং তারা মাথাটাকে একটু ঝুঁকায়া কুর্নিশ করত, একটু সম্মান জানাইতেন। রহমতের নবী দুনিয়াতে আগমন করার পর আল্লাহ তাআলা জানায়া দেন, ওগো পয়গম্বর আপনার উম্মতকে জানায়া দেন, মাথা ঝুঁকাইয়াও সেজদা করা সম্মান জানানো যাবে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুয়াদ নসবতুরা কারে শাইতা মিকুনি নামত ওয়ালি গরওয়ালি লানতাস্তাইবার ওয়ালি हम सिराते मुस्तफा हर तमामी हालियों कुन इत्तिबाए सुन्नते खैरुल बशार हीरे लाज़िम ताबोयाबी ऐ पेशा। সেজদা করা যাবে না। ওরে আল্লাহর গোলাম, সমস্ত পয়গম্বর জামানার নবীরা সবচেয়ে বড় আলেম, এদের মতো জ্ঞানী আর কেউ হয় না। সবচাইতে বড় আলেম জামানার নবীরা,
পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের স্বপ্নের ব্যাখ্যাটা কারো কাছে বলা লাগবে না, কারণ তিনি তো পয়গম্বর। যখন শুনেছেন সন্তান এই স্বপ্ন দেখেছে, সাথে সাথে বুঝে ফেলেছেন আমার সন্তান ভবিষ্যতে একজন নবী হবে। আরো জোরে বলেন। ইয়াকুব নবী বুঝতে বাকি নাই, আদরের সন্তান ভবিষ্যতে একজন নবী হবে, আমার সন্তান ভবিষ্যতে আল্লাহর একজন পয়গম্বর হবেন। কত আনন্দ, কারণ আমার পরে আমার সন্তান আমার বার্তাটা মানুষের কাছে পৌঁছায় দিবেন। নবীরা তো মালের ওয়ারিস বানান না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা। উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, আর নবীরা কোনো মাল সম্পদের ওয়ারিস বানান না। নবীরা একমাত্র ওয়ারিস বানান ইলমের ওয়ারিস। ইলমেরা ইজাজ করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, রজিনা কিসমতল জব্বার ফিনা, লনা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন, ফাইন্নাল মাল ইয়াফনি আন করিবিন, وَإِنَّ الْعِلْمَ بَاقٍ لَا يَزَالُ। কত মানুষ দেখবেন 2 মিনিট 5 মিনিট শুনে শুনে চলে যায়, কারণ জানেন কি, ওই যে বললাম না, কোরআন হাদিসের মাহফিলের শয়তান সবাইকে রাখেন, ঠিক কি না? জোরে কম। এখানে রাখেন কে? আরো জোরে বলেন। দীর্ঘ সময় থাকতে না পারা, বুঝতে হবে আমার কপাল খারাপ, কোরআন হাদিস আমার নসিবে নাই। আমি তো মাদ্রাসায় পড়তে পারি নাই, আর এটা তো আমার জন্য একটা মাদ্রাসার ভ্রাম্যমান একটা মাদ্রাসা। কোরআন হাদিসের কোন কথাগুলো আমার লেগে যাবে, একটা কথা আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। হয়তোবা একজনের চোখের পানি ময়দানে কবুল হবে, তার উসিলায় সবার গুনাহ মাফ হয়। আরো জোরে বলেন। খামখেয়ালি না, তামাশা না এগুলো। এক একটা মাহফিল হেদায়েতের জরিয়া, এক একটা মাহফিল হেদায়েতের কারণ হবে। 2 জন বন্ধু, একজন মুসলমান আর একজন অগ্নি পূজারী। 2 মুসলমান এবং হিন্দু, বন্ধুত্ব হতে পারে, তবে গভীর বন্ধুত্ব করা জায়েজ নাই। এখন মুসলমান আর হিন্দু 2 জন বন্ধু। মুসলমান বলে আমার ধর্ম সত্য, হিন্দুও বলে আমার ধর্ম সত্য। 2 জন বলতেছে তাহলে একটা পরীক্ষা করা দরকার। কিভাবে পরীক্ষা করবে? হিন্দু বলতেছে আমার সাথে আগুনের সম্পর্ক ভালো, আমি আগুনের পূজা করি, আমার বিশ্বাস আগুনে হাত দিলে আমার হাত পুড়বে না, যদি না পুড়ে প্রমাণ হবে আমার ধর্ম সত্য। মুসলমান তো আগুনের পূজা করে না, মুসলমান ইবাদত করে কার? আরো জোরে বলেন। মুসলমানের সাথে আগুনের সম্পর্ক নাই, কিন্তু আগুনের মালিক আল্লাহর সাথে সম্পর্ক আছে না? আরো জোরে বলেন। মুসলমান ইমানদার আগুন সামনে রাখার পর মুসলমান আল্লাহর বান্দা হাত দিয়েছে, আল্লাহর কুদরত মুসলমানের হাতটাও সাথে সাথে আল্লাহর বান্দার হাতটাকে হেফাজত করে দিয়েছেন, পড়ে নাই। কিছুক্ষণ পরে হিন্দুও যখন হাত দিয়েছে, হিন্দুর হাতটা উপরে না। এবার হিন্দু ডেকে বলতেছে ভালো করে দেখ, আমি তো আগেই বলেছিলাম
আমার ধর্মটা সত্য, যদি সত্য না হইতো আমার হাতটা তো পুড়ে যাইতো। এরে আল্লাহর বান্দা, এবার মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ তাআলাকে ডেকে বলে, দয়ার মালিক, আয় আল্লাহ, তুমি তো চাইলে হিন্দুর হাতটা পুরাইয়া মুসলমান ধর্মের সত্যতা তুমি প্রমাণ করাইতে পারতা, কেন আল্লাহ তুমি করো নাই? আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া ডাক দিয়া বলে, রে গোলাম, আমি আল্লাহ চাইলে হিন্দুর হাত না, আমি আল্লাহ চাইলে হিন্দুর কলিজাটা আমি আল্লাহ পুরাই দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ কেন পুরাই নাই? একমাত্র কারণ হলো হিন্দুর হাতটা মুসলমানের হাতের সাথে, মুমিন বান্দার হাতের সাথে লেগেছে, এই কারণে আমি আল্লাহ তারে মাফ করে দিয়েছি। সোহবতে সালেহ তোরা সালেহ কুনার, সোহবতে তালে তোরা তালে কুনার, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেতারজ সদ সালা তোআত বেনিয়া, মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এরে নবীর আশিক উম্মতের দল, ইউসুফ নবী বাবার কাছে স্বপ্নের কথা বলার পর বাবা এবার সন্তানকে ডাক দিয়া বলেন, قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। ইয়াকুব নবী বলে, সন্তান, তোমার স্বপ্নের কথাটা ভাইদের কাছে বলিও না, কারণ ইয়াকুব নবী জানেন এই স্বপ্নের কথাটা যদি ভাইদের কাছে বলে ভাইরা হয়তো বা পেরেশান হয়ে যাবে, ভাইরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এরে আল্লাহর বান্দা, ইউসুফ নবী ভবিষ্যতে হবেন নবী, আল্লাহ তার মধ্যে ইলম দান করবেন, ইলমের নূর আল্লাহ তাআলা যার সিনার মধ্যে দান করবেন। এই লোকটা বড় দামি, এজন্য ইয়াকুব নবী সব সময় ইউসুফ নবীর সাথে সাথে নিয়ে চলেন, যেখানে যান ইউসুফ নবীর নিয়ে চলেন, যেখানে বসেন সেখানে ইউসুফ নবীর নিয়ে বসেন, যেখানে ঘুমান সেখানে ইউসুফ নবীর নিয়ে ঘুমান। ইউসুফ নবীকে ছাড়েন না। ওরে আল্লাহর বান্দা যুবক, ইউসুফ পয়গম্বর হঠাৎ করে একদিন ভাইদের সাথে কথা বলতে বলতে আল্লাহর বান্দা ইউসুফ সরল মনে কথাটা বলে ফেলেছে, আমি তো এই স্বপ্ন দেখেছি, আব্বা বলেছে তোমাদের কাছে স্বপ্নের কথাটা না বলার জন্য। এরে আল্লাহর বান্দা, এই কথা বলার পর ভাইরা এবার চিন্তা করলো, বাবাই তো দেখা যায় আমাদেরকে ভালোবাসে না, বাবা ইউসুফ রে যে পরিমাণ ভালোবাসে আমাকে আমাদেরকে সেই পরিমাণ ভালোবাসে না, অথচ আমরা এতগুলো ভাই। ইয ক্বালু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। বলে আমাদের বাবা ইউসুফকে ভালোবাসে, অথচ আমরা এতগুলো ভাই
আমাদেরকে ওই পরিমাণ ভালোবাসে না। বাবায় স্বজন প্রীতি করে, নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। সন্তান যদি একাধিক হয়, 4 জন 5 জন সন্তান, 4 জন 5 জন সন্তানের মধ্যে সবাইকে ভালোবাসবে। এই ভালোবাসার মধ্যে কিছু কম বেশি হতে পারে, কারণ কারো প্রতি কিছু মায়া। চওয়ালা তাহফিজুল উম্মায় যদি ছেলেটা মাদ্রাসায় পড়ে, যেই ছেলেটা হাফেজ হয়েছে, 4 জন 5 জন ছেলের মধ্যে যেই ছেলেটা হাফেজুর প্রতি মায়া কম না বেশ? আরো জোরে বলেন। 4 জন ভাই আমরা, 3 জন মাদ্রাসায় পড়েছি, আবার এই 3 ভাইয়ের মধ্যে আবার আল্লাহ আমারে কোরআনের হাফেজ বানাইছেন। বাবায় ছোট কাল থেকে মায়া করেন, ভালোবাসেন, তাই বলে কিন্তু এটা নয় ভালোবাসা সন্তানের নামে 500 জায়গা বেশি লেখা দিবে। জায়েজ আছে? আরো জোরে বলেন। পরিষ্কার হারাম। ও যুবক, তুমি তোমার সন্তান কারো প্রতি কিছু মায়া হবে, কিন্তু এই মায়ার অর্থ এটা না যে তুমি সন্তানরে কিছু সম্পদ বেশি দিয়া দিলা। না না বান্দা, আল্লাহর পয়গম্বর একাধিক স্ত্রী ছিল, কিন্তু পয়গম্বর সব স্ত্রীর ঘরের মধ্যে রাতের অধিকার সমানভাবে। আজকে স্ত্রীর ঘরে, কালকে সেই স্ত্রীর ঘরে। এই স্ত্রীর ঘরে যেই পরিমাণ খাবার, ওই স্ত্রীর ঘরে সেই পরিমাণ খাবার। আজকে একাধিক বিবাহের কথা অনেকে বলেন, একাধিক বিবাহ করা যাবে আল্লাহ তাআলার হুকুম, পয়গম্বরের সুন্নত, 4টা পর্যন্ত। তবে যদি ইনসাফ করতে না পারো, তোমার জন্য হারাম। কথা কন না কেন? ইনসাফ করতে না পারলে হারাম। রহমতের নবী, একাধিক স্ত্রী নবী, আয়েশার প্রতি মায়া অনেক বেশি। আল্লাহ তাআলার কাছে ডেকে বলে, আল্লাহ, আয় আল্লাহ, একাধিক স্ত্রী দিয়েছো, কিন্তু আয়েশার প্রতি আল্লাহ আমার কিছু মায়া অনেক বেশি হয়ে গেছে। আয় আল্লাহ, এই মায়া তো তুমি দান করেছো, এই মায়ার জন্য আল্লাহ তুমি আমাকে ধরিও না। আল্লাহু আকবার। কারো প্রতি কিছু মায়া হতে পারে, এটা দিলের টান। কিসের টান? জোরে বলেন। নবীরা তো ইনসাফ নিয়ে আসছেন, জুলুম করা নবীদের পক্ষে সম্ভব। কথা বলেন, আরো জোরে বলেন। এই জগতে ইনসাফ কায়েম যদি কেউ করে থাকে, একমাত্র উলামায়ে কারাম। ঠিক কিনা? জোরে বলেন। উলামায়ে কারাম ছাড়া পৃথিবীতে ইনসাফ করনেওয়ালা কেউ আসে নাই, আসবেও না, কল্পনা করা যায় না। আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে যদি প্রকৃত ভয় করে থাকে, একমাত্র উলামায়ে কারাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ইউসুফকে বলেছিল, ভাইদেরকে স্বপ্নের কথা বলবা না, কিন্তু ভাইদের কাছে বলে দেওয়ার পর এবার ভাইরা শত্রু হয়ে যায়। ভাইরা তার শত্রু হয়ে গেছে। বাবা এত ইউসুফকে এত ভালোবাসে, আমাদেরকে মায়া করে না। এবার ভাইরা ষড়যন্ত্র শুরু করে দিল, কি করে বাবার চোখে আমাদের মায়া আটকানো যায়। ইউসুফকে সরে ফেলতে হবে, ইউসুফকে যে করে হোক বাবার চোখের সামনে থেকে সরায় ফেলতে হবে। যদি কারো মধ্যে দ্বীনের জ্ঞান না থাকে, কোরআনের ইলম না থাকে, ইলমে ওহী, আল্লাহর আসমানের শিক্ষা তার মধ্যে না থাকে, তাহলে সে তার বাবাকে হত্যা করে। কথা কন না কেন? যার মধ্যে কোরআনের শিক্ষা নাই, সে বাবার সাথে বেয়াদবি করে, সন্তান বাবাকে হত্যা করে।
সন্তান মাকে হত্যা করে, সন্তান ভাই নিজের ভাইকে হত্যা করে, একমাত্র কারণ হলো কোরআন শিক্ষার অভাব, দ্বীন শিক্ষার অভাব। কথা বলেন ঠিক না বেঠিক? ওদের মধ্যে তো দ্বীনের শিক্ষা নাই, ওরা আরেক জগতে চলতেছে। ওদের মধ্যে চিন্তা শুরু হয়ে গেল ইউসুফকে কিভাবে আলাদা করা যায়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওরা চিন্তা করতেছে উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। ইউসুফকে হত্যা করে দাও, খোলা জমিনের মধ্যে ফেলা দাও, মরুভূমি অঞ্চলে ফেলা দাও। তাহলে বাবা আর ইউসুফকে যখন পাবে না, তখন অটোমেটিক ভালোবাসবে আমাদেরকে, ইউসুফকে আর সামনে পাবে না। এবার এরা চিন্তা করতেছে ইউসুফকে নিব কিভাবে। ইউসুফকে নেওয়া তো সম্ভব নয়, কারণ বাবা চলে, ইউসুফকে নিয়েই চলে। এক মুহূর্তের জন্য ইউসুফকে ছাড়েন। সুবহানাল্লাহ। কেন ছাড়ে না? এক নম্বর কারণ তো ইউসুফ হবে ভবিষ্যতে, কথা কন না কেন, নবী হবেন। ইউসুফের সিনার মধ্যে আল্লাহর ইলমে ওহী আসবে, আসমানের জ্ঞান আসবে। এজন্য ইউসুফকে এত ভালোবাসে, ইউসুফকে ছাড়েন না। তো ইউসুফকে আমরা নিব কিভাবে? সবাই মিলে পরামর্শ, ইউসুফকে যদি নিতে হয় তাহলে একটা কৌশল অবলম্বন করতে হবে। সবাই মিলে আমরা বাবাকে বলবো। বাবাকে যদি আমরা সবাই মিলে বলি, বাবা বিশ্বাস না করে যাবে কোথায়? قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون। সবাই গিয়া বলা শুরু করলো, বাবা আমাদের সাথে ইউসুফকে দিয়া দাও, আরসিলহু মা'না গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইউসুফকে আমাদের সাথে দিয়ে দাও, ইউসুফকে আমরা দেখাশোনা করব, কোনো টেনশন করা লাগবে না। এরে আল্লাহর বান্দা, আমাদেরকে কি আপনার বিশ্বাস হয় না? কিন্তু যতই বলে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফকে দেয় না। কারণ না দেওয়ার পিছনে কারণ, ইয়াকুব নবী রাতের বেলা একদিন স্বপ্নে তিনি দেখলেন আল্লাহর বান্দা সন্তান ইউসুফ নবীকে নিয়ে রওনা, পাহাড়ের একটা জায়গায় গিয়া ইউসুফ নবীর পাহাড়ের নিচে রাখিয়া আল্লাহর পয়গম্বর ইয়াকুব নবী পাহাড়ের উপর উঠে যায়। পাহাড়ের উপর উঠার পর ইয়াকুব নবী সন্তানকে ডেকে বলল, একটু দাঁড়াও, আমি যাব আর আসবো, প্রয়োজন পূরণ করে চলে আসতেছি। এই কথা বলার পর ইয়াকুব নবী উপরে উঠে গেলেন। উপরে উঠার পর হঠাৎ করে ইয়াকুব নবী চিৎকারের আওয়াজ শুনতে পায়। ইউসুফ আলাইহিস সালাম হঠাৎ করে বলতেছে, আমাকে বাঁচাও, আমারে বাঁচাও। ইয়াকুব নবী উপর থেকে দাঁড়াইয়া দেখতে পায়, ইয়াকুব নবী দেখতেছে 10টা বাঘ তাকে ঘেরাও করে ফেলছে। 10টা বাঘ তাকে মারার জন্য রেডি। এমন সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার করতেছে, আমারে বাঁচাও।
ইয়াকুব নবী পাহাড়ের উপরে আল্লাহকে ডেকে বলে, মালিক আমার এই সন্তানকে হেফাজত করো আল্লাহ, আয় আল্লাহ আমার সন্তানটাকে কুদরতি ভাবে হেফাজত করো। যখন ইয়াকুব নবী দোয়া করতেছেন, ইয়াকুব নবী তাকায় দেখেন এই 10টা বাঘের মধ্যে বড় বাঘ যেটা ছিল ওই বাঘটা আসিয়া বাকি 9টা বাঘকে দূরে সরায় দিয়েছে। আরো আসতে বলে, এরে আল্লাহর গোলাম, ইয়াকুব নবীর ঘুম ভেঙে গেল। ইয়াকুব নবীর বুঝতে বাকি নাই, ইয়াকুব নবী পয়গম্বর, নবীদের স্বপ্নের ব্যাখ্যা কাউরে জিজ্ঞাসা করা লাগে না। ইয়াকুব নবী বুঝতে পেরেছেন ভবিষ্যতে আমার ইউসুফকে তার 10 জন ভাই হত্যা করার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করবে। যখন তারা চেয়েছে ইয়াকুব নবী তাকে দিতে চায় না, ইয়াকুব নবী ডাক দিয়ে বলেন, ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু আয-যি'বু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইয়াকুব নবী ডাক দিয়ে বলে, রে সন্তান, আমি ভয় করতেছি হয়তোবা আমার সন্তানটাকে কোন বাঘ আসিয়া খেয়ে ফেলবে, হয়তোবা তোমরা খেলাধুলায় লিপ্ত থাকবা, আমার সন্তানের খবর তোমরা নিতে পারবা না। সন্তানগুলো ডাক দিয়ে বলে, লাইনাকা লাহুদ্দিবু ওয়া নাহনু উসবা ইন্না ইযাল লাখাসিরুন। আমরা 10 জনের একটা জামাত, এতগুলো মানুষ থাকা সত্ত্বেও আমার ভাইকে কি করিয়া বাঘে খেয়ে ফেলবে, এটা হতে পারে না। কিন্তু না, ইয়াকুব নবী দেন না, কারণ ইয়াকুব নবী তো জানেন আমার সন্তানটাকে ওরা মেরে ফেলবে, আমার সন্তানটারে ওদের কাছে দিব না। যতই বাবারে বুঝায়, কয়েকদিন হয়ে গেল বাবাকে বুঝাইতে আর বাবা দেয় না। এবার ভাইয়ার একদিন পরামর্শে বসে গেল, বুঝেছি বাবা এমনি দিবে না, আমরা ভাইকে ঘরের মধ্যেই হত্যা করে ফেলবো। আল্লাহর কুদরত, এই কথাটা ইয়াকুব নবী শুনে ফেলেছে। আর জোরে বলেন, ইয়াকুব নবী চিন্তায় পড়ে গেলেন, যদি আমার সন্তান আমার ঘরের মধ্যে নিহত হয় তাহলে এটা আমার জন্য বড় খারাপ। না, এটা হতে দেওয়া যাবে না। যদি ওরা আমার সন্তানকে মেরে ফেলে এটা আমার জন্য বড় কষ্টের কারণ হবে। না, সন্তানটাকে এইভাবে আমি ধ্বংস হতে দিব না। এরে আল্লাহর বান্দা ও যুবক, এক পর্যায়ে বাধ্য হইয়া, যদিও মনে চায় নাই, কারণ জানে সন্তানটাকে দিলে আর বুঝি সন্তানটাকে পাবে না, এরপরও বাধ্য হয়ে দিয়েছে। কারণ সন্তানটাকে যদি এমনি ঘরের মধ্যে মেরে ফেলে এর চাইতে দুঃখের কষ্টের কারণ আর হতে পারে না। একটা সন্তানকে মা বাবাই কেমন ভালোবাসে, আর যদি সন্তানটা ভালোবাসার সন্তান হয়, আদরের সন্তান হয়, তাহলে তো কোনো কথাই নাই। এবার সন্তান নিরুপায় হইয়া বাবায় তাদেরকে বলল যে যাও সন্তানটাকে নিয়ে যাও। মনে চায় নাই, এরপরও বাবা তাকে অনুমতি দিয়ে দিলেন। সন্তানটাকে তারা ঘরের মধ্যে নিল, কত আদর করিয়া নেয়। বাবায় তাকাইয়াছে,
সন্তানেরা তার ছোট্ট সন্তানটাকে কাঁধে করে বড় আদর আপ্যায়ন করে নিয়ে যাচ্ছে। ওরে আল্লাহর বান্দা, যতটুকু নজর যায় ততটুকু পর্যন্ত ইয়াকুব নবী তাকাইয়া আছে। এরে আল্লাহর বান্দা যুবক, কারণ বাবায় চিন্তায় পড়ে গিয়েছে, না জানি আমার সন্তানটারে আমি হারায় ফেলতেছি, আর বুঝি আমার সন্তানকে পাবো না, আর বুঝি আমার সন্তানটাকে আমি পাবো না। এরে আল্লাহর বান্দা ও যুবক, এরে নবীর আশিক উম্মতের দল, যতদূর পর্যন্ত তাকাইয়াছিল সন্তানটারে গাড়ির মধ্যে নেয়, যখন বাবারে আর দেখা যায় না, চোখের আড়াল হয়ে গেছে, বায়েরা সাথে সাথে তাকে নিচে নামায় ফেলে আর বিভিন্ন ভাবে তার শরীরে আঘাত শুরু করে দেয়। ইউসুফ এবার ডাক দিয়ে বলে, ভাই এতক্ষণ তো কত মায়া করেছো, এখন কেন আমার আঘাত করতেছো? ভাইগুলো ডাক দিয়া বলে, কথা বলবি না, কারণ তোর কারণে বাবা আমাদেরকে দেখতে পারে, বাবায় তোর মায়া করে তোর কারণে আমাদেরকে দেখতে পায় না, বাবায় তোর ভালোবাসায় আমাদেরকে দেখতে পায় না, তোরে আমরা মেরে ফেল। এরে আল্লাহর বান্দা, সব ভাইয়েরা পরামর্শ করলো, উকতুলু ইউসুফ, ইউসুফকে হত্যা করে নাও। এরে আল্লাহর বান্দা, 10 জন ভাইয়ের মধ্যে 9 জন ভাইয়ের এই কথা, কিন্তু সবার বড় ভাই নাম হলো রুবেন। ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা, লা তাকতুলু ইউসুফা আও ইতরাহ, লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়ারা ইন কুনতুম ফাইলিন। বড় ভাইটা ডেকে বলে, ভাই ইউসুফকে মেরে কি লাভ? ইউসুফকে বরং একটা কাজ করো, একটা কূপের মধ্যে ফালাইয়া দাও, কূপের মধ্যে যদি ফালাইয়া দাও ইউসুফ তোমাদের চোখের আড়াল হয়ে যাবে, আর বাবায় তালাশ করে পাবে না। হয়তোবা কোনো আগন্তুক আসিয়া ইউসুফকে তালাশ করে নিয়ে যাবে, আর তোমাদের টেনশন। কারণ বড় ভাইয়ের মায়া, বড় ভাইয়ের অবদান অনেক বেশি হয়ে থাকে। মা বাবার পর বড় ভাইয়ের মায়া এত বেশি, মাঝে মধ্যে বাবায় রাগ করিয়া সন্তানটাকে ঘর থেকে বের করে দিয়েছে। সন্তানটা ঘরে আসে না, বড় ভাইকে ডাক দিয়া বলে, তাড়াতাড়ি যা, তোর ভাইটাকে তাড়াতাড়ি খুঁজে নিয়ে আয়। রাগ করিয়া তোর ভাইটা ঘর থেকে বের করে দিয়েছি। কোন সময় মাদ্রাসায় গিয়েছে, স্কুলে গিয়েছে, ঘর থেকে সন্তান ছোট্ট ভাইটাকে বড় ভাই গিয়া সন্তানটাকে নিয়ে আসে। যখন হসপিটালে যায় বড় ভাই দৌড়াইয়া ভাইয়ের হসপিটালে হাজির। ওরে আল্লাহর বান্দা, কত কষ্ট করে রে ভাই, কখনো বড় ভাই দেশের বাহিরে চলে যায়, কষ্ট করে করে ছোট ভাইগুলোরে মানুষ বানায়, ছোট ভাইগুলোকে পড়ালেখা করায়, ছোট ভাইগুলোকে পড়ালেখা করাইয়া বিদেশে নিয়ে যায়, তাদেরকেও বাড়ি ঘর করার ব্যবস্থা করে দেয়। আর নিমুখারা কত ছোট ভাই, বড় ভাইয়ের এই অবদান ছোট ভাইগুলো ভুলে যায়।